নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ঝাল ছাড়া লাল চিকেন। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্যে। খুব সিম্পল ম্যারিনেশন। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, আদা রসুন পেস্ট। এখানে মোট 2 চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দিচ্ছি টক দই। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। আর কিছু লাগছে না, দই, টক দই লাগছে, হলুদ, নুন আর আদা রসুন বাটা। এইভাবে মুরগির মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। এবার এতে আলু ভাজতে দেব। মাংসের আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে চারপাশটা ভালো করে ভাজা হয়ে যায়। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একে একে তুলে নেব। আলু ভাজার তেলেই এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর একটা শুকনো লঙ্কা। এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কা দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু রঙটা খুব ভালো আসবে। এবার তেলে আমরা এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সাথেই আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিলাম যাতে কালারটা খুব ভালো আসে। এবার ম্যারিনেটেড মাংসের মধ্যে এই পেঁয়াজ ভাজাটা আমরা দিয়ে দেব তেল সমেত। এবার ভাজা পেঁয়াজটাকে আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি মাংসে। আর এর সাথে যে তেলটা ছিল সেটাও কিন্তু আমরা মাংসের মধ্যেই দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমাদের মাংসের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেল। এবার এতে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আবার আমরা মাংসটাকে ভালো করে মিক্স করে নেব। চিকেনের কিন্তু এখানে ডবল ম্যারিনেশন হলো। প্রথমে আমরা দই এবং হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমরা ভাজা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল এতে দিয়ে ম্যারিনেট করে নিলাম। এইভাবে 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি মাংসটাকে এখান থেকে একটা প্রেসার কুকারে তুলে নিচ্ছি।
এবার নর্মাল চায়ের কাপে 1.5 কাপ উষ্ণ গরম জল আমরা দিয়ে দেব মাংসের মধ্যে। গরম জল দেওয়ার পর এতে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এবার সামান্য একটু চিনি আমি দিয়ে দিচ্ছি এতে। লিডটা আমি আটকে নেব। এবার গ্যাসটাকে আবার আমি অন করে নিচ্ছি আর প্রেসার কুকারটাকে এর ওপরে চাপিয়ে দিলাম। এবার একটা সিটি দিলেই আমরা প্রেসার কুকারটা বন্ধ করে দেব। যেহেতু এটা মুরগির মাংস তাই একটা সিটি দিলেই আমরা গ্যাসটা অফ করে দেব। একটা সিটি পড়ে গেছে তাই এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। লিডটা সরিয়ে আমরা দেখে নিচ্ছি আমাদের ঝাল ছাড়া লাল চিকেন একেবারে টুকটুকে লাল তৈরি হয়েছে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আমাদের চিকেন থেকে। তৈরি হয়ে গেল আমাদের ঝাল ছাড়া লাল চিকেন। আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টস আমার জন্য খুবই মূল্যবান। একটা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল সুরূপার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।